শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের ন্যারেশনে অরিজিৎ, অভিনয়ে অর্ণব, বিহু, রাজীব, সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস, ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। জয় জয় মোহনবাগান, জয় জয় মোহনবাগান, জয় জয় মোহনবাগান। কলকাতায় ফুটবল কখনো শুধু ফুটবল ছিল না। আর তার উপর যদি বাঙালিদের কথা বলো, তাহলে বলি যে আমরা জন্মের পর প্রথম যে রং চিনতে শিখি সেটা স্কুলের ইউনিফর্মের রং নয়, ক্লাবের রং। কেউ লাল হলুদ, কেউ সবুজ মেরুন। আর সেই রং নিয়েই বড় হয়ে ওঠে আমাদের বন্ধুত্ব, পরিবার, মান অভিমান, এমনকি কখনো কখনো প্রেম। জয় মোহনবাগান। এই যে একটা বিক্ষিপ্ত সাইকেলের বেল শুনতে পাচ্ছ, এটা হলো ঋদ্ধির সাইকেল। একটা আদা চা দে তো ফচকে, সকাল থেকে মাথাটা ধরে আছে। এই ফচকে, একটা এলাচ চা দে তো। কি ব্যাপার ফচকে, আজ আমাদের ইস্ট বেঙ্গল শাখাতে সবুজ মেরুন মেম্বার। ফচকে, আমি চা খেতে এসেছি, মেম্বারশিপ নিতে না। দেখিস ফচকে, বেশি এলাচ দিস না, তাহলে আবার সেলিব্রেশনের নেশায় মানুষের নিজের উপর যেটুকু কন্ট্রোল আছে সেটাও থাকবে না। জানিস তো ফচকে, আমার বাবা ঠিকই বলে, ইস্ট বেঙ্গল সাপোর্টার হতে গেলে আলাদাই মেন্টাল স্ট্রেংথ লাগে। তাহলে ওই পাড়ায় এখনও কিছু বুদ্ধিমান লোক বাস করে, কি বল ফচকে, যারা টেম্পোরারি এক্সাইটমেন্টের থেকেও পার্মানেন্ট এফোর্টে বেশি ফোকাস করে। থ্যাংক ইউ। কোনো একটা সিজনে নিশ্চয়ই ইতিহাস লিখবে। আশা না থাকলে ফুটবল সাপোর্ট করা যায় নাকি? আর তাছাড়া সব কিছু কি ক্লাব দেখে চুজ করা যায়? নিশিগন্ধা ম্যাডাম দেখছি ভাইরাল ক্যাম্পের চা অ্যাপ্রুভ করছে। উফ বেদ, তবে একটা কথা মানতেই হবে ঋদ্ধি, তোদের লয়্যালটি আছে বস। এত হার্ট ব্রেকের পরেও তোরা ইজি না। কিছু কিছু জিনিস ছাড়া যায় না। এই শোন, আমি এবার উঠি, মেট্রো ধরবো। ফচকে, টাকাটা রাখলাম এখানে। এই চল, আমি ড্রপ করে দিচ্ছি। যাবি? ওকে, চল তাহলে। আসি রে ঋদ্ধি। পুরো দম বন্ধ করা ম্যাচ চলছিল তখন। একদিকে ডার্বির উল্লাস, আর একদিকে ওরা তিনজনে একই ক্লাসে পড়তো। তারপর কবে যে ক্লাবের রঙগুলো মনের রঙের সাথে মিশে গেছে সেটা বোধহয় ওরাও বুঝতে পারেনি। এরা সামনাসামনি হলেই যুদ্ধ জারি ছিল, কিন্তু যুদ্ধের ফাঁকেই একটা করে বছর আসে আর একটা করে বছর যায়। আর ঠিক সেই রকমই শহরের বাতাসে তখন বসন্ত উপস্থিত। ও রঙ বরসে ভিগে রঙ বরসে। এই তুই এখানে কি করছিস? সব জায়গায় ঢুকে পড়তে হবে না তোদের? হ্যাঁ, ভুল করছিস, আমি এখানেই ছিলাম। তোরা রং খেলতে খেলতে এখানে চলে এসেছিস। কেন, রাস্তা কি তোর একার নাকি? ঠিক এই কথাটাই তোকে বলতে চাইছিলাম। খুব দিমাগ বেড়েছে না তোর? কি ভেবেছিস আজীবন হারবি আর পার্মানেন্ট রিকভারি ক্যাম্পের মাসুল দেবো আমি? আমি কোনোদিনই কনসোলেশন প্রাইজের জন্য অপেক্ষায় থাকিনি, তবে তোর মতো জোর করে একটা মানুষকে জয় করার কোনো ইচ্ছে আমার নেই। তাই নাকি? দেখা তাহলে আজ তোর কত ক্ষমতা। আজকে তোর চোখের সামনে আমি নিশাকে রং মাখাবো, দেখি তুই কি করতে পারিস। ক্ষমতা দেখিয়ে ভালোবাসা যায় না বেদ। তুই তো নিশিগন্ধার এত ভালো বন্ধু, তাহলে এত বছরে ওকে বোঝাতে পারলি না কেন? কারণ তুই ওকে ভালোবাসিস না, ওকে তুই জিততে চাস। এই নিজের অকাতে কথা বল, আজকে তোকে আমি।
ধাক্কায় ঋদ্ধিকে মাটিতে ফেলে দেয় বেদ। দুজনের চোখে তখন ফুটবল মাঠের মতোই আগুন। ঋদ্ধিও সমস্ত জ্ঞান হারিয়ে বেদের মুখের সামনে গিয়ে খুব জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে দাঁতে দাঁত চেপে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি হেরে যাস, তুই যা বলবি তাই হবে। নিশা, এই নিশা, নিশা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আরে বাড়িতে বসে কি করছিস? আজকে চল আমাদের সঙ্গে খেলবি, নিচে আয়। বেদ, তুই তো জানিস আমি রং খেলি না। খেলতে হবে না, চল শুধু একটু আবির ছোঁয়াবো। বেদ, এখানে কেন নিয়ে এলি? এত লোক, এত রং। এই এই তুই তুই আমাকে প্লিজ বাড়িতে ড্রপ কর। বেদ কোনো কথা শোনে না। নিশিগন্ধার হাত ধরে প্রায় জোর করেই ওকে নিয়ে যায় ওই ভিড়ের মধ্যে যেখানে পাড়ার সবাই রং খেলছে। বেদ না, আমি আমি বললাম তো। বেদ প্লিজ, বেদ, বেদ নো, প্লিজ রং দিস না। বেদের চোখের আগুনটা তখন ঠান্ডা হয়ে গেছে। নিশিগন্ধার হাতটা খুব আস্তে করে ধরে আছে সে। ওর চোখে চোখ রাখতেই নিশিগন্ধা নিজের হাতটা ছাড়িয়ে নিতে যায়। বেদ হ্যাচকা টান মেরে নিশিগন্ধাকে নিয়ে প্রায় পড়ে যায়, কারণ উল্টো দিক থেকে কারা যেন নিশিগন্ধাকে রং মাখাতে ছুটে আসছিল। বেদ ছাড়। বেদের ভেতরে এখন জয়ের আগুন জ্বলছে। তুই 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 এটা কেন করলি বেদ? বন্ধুর এই আচরণে খুব কষ্ট পেয়ে ভিড়ের মধ্যে এক ছুটতে পালিয়ে গেল নিশিগন্ধা। কিছুক্ষণ পরেই আবার ছুটে আসে। ওর ইচ্ছে হয় যে আজ বেদকে একটা শিক্ষা দিতে, কিন্তু ও এসে যা দেখল সেটা ওর কল্পনার বাইরে ছিল। আর নিবি আমার সঙ্গে চ্যালেঞ্জ? কি করতে হবে বল। চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাক। ঋদ্ধি তখন এতটাই ভারাক্রান্ত যে বেদের ধাক্কায় সোজা গিয়ে পড়ে, আর যেখানে পড়ে সেখানে আর কেউ নয়, নিশিগন্ধা দাঁড়িয়ে আছে। ঋদ্ধি, তুইও খুব বড় ফুটবল প্রেমী তোরা, তাই না? আর বেদ ফাউল, একটা নোংরা ফাউল। আর এর জন্য তোদের দুজনকেই রেফারি একদিন না একদিন কার্ড দেখাবে, দেখে নিস। বসন্ত পেরিয়ে গেছে, দোলের সেই রং অনেক আগেই ধুয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে এসে গেছে 2026 সালের মে মাস। 22 বছর ধরে পরের বছর বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া একটা ক্লাব, একটা শহর আর কয়েক প্রজন্মের সমর্থক আজ আবার টিভির সামনে বসেছে। কারণ আজ শুধু একটা ম্যাচ না, আজ হয়তো 22 বছরের অপেক্ষার একটা বিচার। ফচকে, একটা আদা চা দে তাড়াতাড়ি। যদিও আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, তবুও এক কাপ কফি বানিয়ে দে তো ফচকে। টান টান উত্তেজনা নিয়ে খেলা চলছে, আর ঠিক তারপরেই হঠাৎ চিৎকার, গোল! একটা গোলের মধ্যে যেন উবে গেল 22টা বছরের যন্ত্রণা। 22 বছরের অভিশাপ মুক্ত করলাম আজ আমরা। আমাদের শিরায় শিরায় ধমনীতে ধমনীতে লাল হলুদ রক্ত। আমাদের অপেক্ষা কোনোদিন বিফলে যায়নি, যাবে না। জয় ইস্ট বেঙ্গল! যারা বলেছিল নেক্সট সিজন, তারা কোথায় কোথায় তারা? জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল! কি ভাবছো, গল্প শেষ? সব জয় তো আবার ট্রফি দিয়ে যেতে হয় না।
লাল হলুদ আবিরে ঢেকে যাওয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো বাইক। বাইকের সামনের চাকাটা ঋদ্ধির দিকে যেন বন্দুকের মতো তাক করে একটা চটকদার হাসি হেসে বেদ বলে, খেলা এখনো শেষ হয়নি, হিসেবটা বাকি আছে। হিসেব? ও হ্যাঁ, তোর তো লড়াই এখনো শেষ হয়নি আমাদের সাথে। তোদের নয়, তোর সাথে। কি ভেবেছিলি আমাকে হারাবি? বেদের বাইকের পেছনের সিট থেকে ধীরে ধীরে নেমে আসে একজন। সাদা কুর্তি, সবুজ প্লাজো, চোখে কালো সানগ্লাস আর বাদামি চুলের ওপর হালকা আবির উড়ে এসে পড়ছে আশেপাশ থেকে। সানগ্লাসটা খুলে মাথার ওপর তোলে। নিশিগন্ধা, এটা কি করে সম্ভব? তাহলে কি এ পাড়ার প্রেমটাও ক্লাবের রং দেখে রঙিন হলো? মুহূর্তের জন্য ঋদ্ধির সবটুকু থমকে যায়। ওর চোখ পাথরের মতো স্থির। ঋদ্ধির বন্ধুরাও অবাক। এটাই কি ভবিতব্য ছিল? নিশিগন্ধা আত্মবিশ্বাসে ভরা দৃষ্টি নিয়ে ঋদ্ধির দিকে এগিয়ে গিয়ে ডান হাতের তর্জনীটা আলতো করে ওর নাকের ডগায় ছুঁয়ে চোখ থেকে নেমে আসা চশমাটা ঠিক করে দেয়। সব ম্যাচ যেমন ট্রফি দিয়ে মাপা যায় না, ঠিক তেমনই কিছু ম্যাচের রেজাল্ট স্কোরবোর্ডেও ওঠে না। আর কিছু গোল অনেক দেরিতে কাউন্ট হয়। কি হলো, তোরা সেলিব্রেশন থামালি কেন? ঋদ্ধির মনে হলো যে কেউ যেন ম্যাচের শেষ মিনিটে তার জালে বল জড়িয়ে দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে বলল, আমি রেফারির ডিসিশনকে কোনোদিন অগ্রাহ্য করিনি, করবও না। আর বলপূর্বক ট্রফি জেতার মতো মূর্খ আমি নই। নিশিগন্ধা কিছুক্ষণ চুপ করে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ঋদ্ধির সামনে। আসলে কি বলতো, কেউ কেউ বুঝতেই পারে না গোলপোস্টটা আসলে কোন দিকে। ঋদ্ধি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই নিশিগন্ধা এক ঝটকায় বাহাদুর পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলে, সব সময় রেফারির হুইসেলের অপেক্ষা করলে ম্যাচ জেতা যায় না মিস্টার লয়ালটি। কখনো কখনো নিজের বলের দিকেও দৌড়তে হয়। আমি গোল পোস্ট খুঁজছিলাম না তো, শুধু শিওর হতে চাইছিলাম সামনের মানুষটা সত্যিই তাকে পাসটা দিতে চাইছে কিনা। এই শোন, আর একটা কথা বলে না, ক্লাস 11-এর মতো একটা সলিড ঘুষি খাবি। সেই 4th মাস দোল ছিল আর আজকে মে মাস। এতগুলো দিন চলে গেল, অথচ তুই একবার আমাকে সত্যিটা বলতে পারলি না। আমি তোর চোখে দ্বিধা দেখতে চাইনি। গাধা গাধা গাধা, তুই আমার মতোই গাধা। আজ বেদ আমাকে সবটা না বললে। তোদের কনফেশন শুনতে শুনতে পরের সেশন শুরু হয়ে যাবে। নে ধর আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। তোর বাইকের চাবি? হ্যাঁ, হেলমেট দুটো ধর, আর তোর সাইকেলের চাবিটা আমাকে দে। আমি তোর পিছনে বসলে মন দিয়ে বাইক চালাতে পারবি তো ঋদ্ধি? তুই সাথে থাকলে আমি সব শিখে নেব। তবে একটা কন্ডিশন আছে, রাত 12টার আগে ফিরবি না। হ্যাঁ, বেদ, আরে আরে কি করছিস? অপোনেন্টকে জড়িয়ে ধরার ফল কিন্তু ভালো না। ছাড়, আগে ছাড়। আরে দেখো অবস্থা। ঋদ্ধি একেবারে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে বেদকে জড়িয়ে ধরে। নিশিগন্ধাও আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে সেও দুই বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর ভাই, তোরা সবাই এবার 90s-এর বলিউড মুভির হ্যাপি এন্ডিং এর গানগুলো বাজাতে শুরু কর। আর তোরা দুজন এবার মাঠ খালি করতো। চল ফোট। এই বুগাই, আজ ঋদ্ধির ভাগের মাংস ভাতটা আমি খাবো তোদের ক্লাবে বসে। বেদ, আমার লাইসেন্স নেই। আমি আছি কি করতে? চল ওঠ। আর শোন, আমাকে ভালো করে ধরে বস। তোর লাইসেন্স হয়ে গেলে আমাকে কিন্তু লং ড্রাইভে নিয়ে যেতে হবে, কেমন? নিয়ে যাব। এই যে চ্যাম্পিয়ন টিম, ট্রিটটা পাওনা রইলো।
লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের ন্যারেশনে অরিজিৎ, ঋদ্ধি অর্ণব, নিশিগন্ধা বিহু, বেদ রাজীব, ফচকে সৌমিক। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.